ডাব্লিউবিজেই 2026 ভাই বোনেরা, সে ড্রপারই হোক বা ক্লাস 12 সেম 4ই হোক না কেন, আমাকে বিগত প্রায় 10 থেকে 12 দিন ধরে, প্রায় এক মাস ধরে আমাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করে করে প্রায় পাগলের পর্যায়ে চলে গেছে যে দাদা এবার মনে হয় ডাব্লিউবিজে পরীক্ষা 26 মনে হয় হবে না, তার কারণে এতটা ডিলে হচ্ছে দেখো। এবং অনেকে বলছে দাদা হয়তো অনেকটা পর পিছিয়ে যেতে পারে, অর্থাৎ মোটামুটি ভোটের জন্য মোটামুটি মে জুন মাসে কিন্তু আবার ডাব্লিউবিজে পরীক্ষাটা হতে পারে, এরকম অনেকে বলছে। অনেকে আবার বলছে যে জেন পাস তো এগিয়ে আসলো, বলছে তাহলে কি ডাব্লিউবিজে পরীক্ষাটা সত্যি হবে না। আবার অনেকে এরকম ভুম ভাঙ ধারণা নিয়ে বসে আছে হয়তো এবার ডাব্লিউবিতে 2026 থেকে আর পরীক্ষা হবে না, অন্য একটা এক্সাম আসছে, এরকম অনেকে ভুল ভ্রান্ত ধারণা এই সমস্ত মধ্যে পড়ে আছে। দেখো প্রথমত একটা শিওর কার ধারণা, এবং অনেকে এটাও বলছে যে যদি দাদা এই ডিলেটা হয়ে যায় ভোটের কারণে হোক আর বিভিন্ন কারণে হোক, কারণ ভোট যদি ডিলেটা হয় তাহলে কি কাট অফের রেঞ্জটা আরো বাড়বে, যেটা 2025 যে পরিমাণটা বেড়েছিল তার থেকে আরোটা বাড়বে, এরকম ধারণার মধ্যে এখন বর্ষপতি রয়েছে। আমি তোমাদের যারা যারা ক্লাস 12 সেম 4 দিচ্ছ তারা 2x স্পিডে হলেও একটু দেখে নাও, আমি একদম পুরোপুরি তোমাদের ডাউটটা ক্লিয়ার করে দিচ্ছি। তোমাদের অ্যাকচুয়ালি কবে কি পরীক্ষা হচ্ছে এবং কেন তোমাদের একটু ডিলে হচ্ছে সে সম্পর্কে ডিটেলস বলে দিচ্ছি। এর পরবর্তী ক্ষেত্রে কোনো ভিডিও দেখার আর প্রয়োজন নেই। আর একটা কথা বলি, তোমাদের কিরকম কি কাট অফ দিতে পারি বা কাট অফের উপর কোনো ইফেক্ট পড়তে পারে কিনা সে সম্পর্কেও আমি একটা ডিটেলস ধারণা আমি তোমাদের দিতে দিচ্ছি। সেফ স্কোর বা কত তোমাদেরকে মোটামুটি টার্গেট দেখে এখন বর্তমানে পড়াশোনা করা উচিত বা চলা উচিত সে সম্পর্কে আমি একটা ধারণা দিই। ক্লাস 12 সেমিস্টার 4 যে সমস্ত ভাই বোনেরা রয়েছে তারা 2x স্পিডে কিন্তু এই ভিডিওটা দেখতে পারো, ঠিক আছে। যাই হোক, প্রথমত আমি বলি তোমাদের ডাব্লিউবিজে 2026 পরীক্ষা হবে না এটা একদম সম্পূর্ণ ভুল ধারণা। তোমাদের ডাব্লিউবিজে 2026 পরীক্ষা হবে এটা একদম 100 to 100% শিওর থাকো, ঠিক আছে, এবং সবাই এটা জানেও, ঠিক আছে। অনেকে ভুল ভ্রান্ত ধারণা নিয়ে বসে আছে এবং তারাও জানে যে পরীক্ষা এইভাবে না হয়ে থাকতে পারে না, তার কারণ ডাব্লিউবিজে এক্সামের মধ্যে দিয়ে আমাদের যে সমস্ত পশ্চিমবঙ্গের অনেক কিছু গভর্নমেন্ট কলেজ আছে, প্রাইভেট কলেজ আছে, সেগুলো কিন্তু না হলে তারা খেতে পারবে না, তারা ভেঙে পড়বে, এবং এটা কিন্তু কোনোদিনই কিন্তু পসিবল না, ঠিক আছে। সেটা ডাব্লিউবিজে 2026 কিন্তু পরীক্ষা হবে। এবার তোমাদের একটা কথা হচ্ছে তাহলে কবে হবে, প্রশ্ন উঠছে যে আমাদের মোটামুটি প্রত্যেকবারই দেখি ডিসেম্বরের এন্ডে বা জানুয়ারির দিকে আমাদের শুরু হয়ে যায়, কিন্তু আমাদের দেখো জানুয়ারি মাস পার হয়ে গেল আমরা কোনো আপডেট পেলাম না। এর মূলত দুটি কারণ হতে পারে বন্ধুরা, ভালো করে শুনে রাখো। প্রথম কারণ দেখো এর আগের বার যে ওবিসি সংক্রান্ত যে ঝামেলাটা গেল তার ফলে তোমাদের এই জেন পাস এই যে সমস্ত পরীক্ষায় মোটামুটি অনেকটা পর্যন্ত পিছিয়ে ছিল, অর্থাৎ যেটা আমরা দেখতে পারি মোটামুটি সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে সমস্ত ডাব্লিউবিজে সমস্ত প্রসেস সমস্ত পরীক্ষাগুলো গুটিয়ে যায় প্রায়, সেগুলো প্রায় ডিসেম্বর পর্যন্ত, অর্থাৎ টোটাল একটা বছর ধরে চলেছিল। এবার এই ডাব্লিউবিজে বোর্ডকে আবার নতুনভাবে 2026-এর জন্য প্রসেসিং করতে হয়তো একটু সময় লাগছে, সেটা বিভিন্ন ব্যক্তিগত অন্যান্য সমস্ত কারণে হতে পারে, একটু সময় এই কারণে লাগতে পারে। দ্বিতীয়ত আর একটা কারণ যেটা ইস্যু করছে সেটা হচ্ছে তোমাদের ভোট, তার কারণ এপ্রিল মাসে তোমাদের ভোট রয়েছে। এবার ভোটের জন্য ভাবনা চিন্তা করছে কিনা এ সম্পর্কে তোমরা দুটি বিষয় আমি তোমাদের বলি। যদি নিতান্ত ডাব্লিউবিজি বোর্ডের কোনো প্রবলেম হয় বা তাদের কোনো ওয়েবসাইটে বা টেকনিক্যাল বা ব্যক্তিগত কোনো প্রবলেম হয়, তারা মোটামুটি 4 তারিখ বা 5 তারিখ হচ্ছে তো মোটামুটি, ওই তুমি ধরো আর মোটামুটি 10 তারিখের মধ্যে 5 দিনের মধ্যে তোমাদের একটা আপডেট দিয়ে দিবে। আর যদি সেই 5 দিনের মধ্যে আপডেট না দেয়, যদি ফেব্রুয়ারির লাস্ট উইক বা তোমাদের মার্চের দিকে তোমাদের ফর্ম ফিল আপের আপডেট দেয়, তাহলে তোমাদের পরীক্ষা কিন্তু এপ্রিল না হতে পারে, মে বা জুন এই দিকে হতে পারে, ঠিক আছে, একটু তোমাদের পরীক্ষা পিছিয়ে যেতে পারে। কিন্তু মোটামুটি 7 থেকে 12 দিন বা 10-12 দিনের মধ্যে তোমাদের যদি আর 7 থেকে 8 দিনের মধ্যে তোমাদের যদি আপডেট দিয়ে দেয়, তাহলে তোমরা এ থেকে একটু নিশ্চিত থাকতে পারো তোমাদের এপ্রিলের ফার্স্ট উইকেও কিন্তু ভোটের জন্য পরীক্ষাটা হয়ে যাওয়ার একটা প্রবলেমটি থাকতে পারে। ফার্স্ট অফ যে তোমাদের যে রবিবারটা পড়ছে, ঠিক আছে, ফার্স্ট ভোটের আগেই যে রবিবারটা পড়ছে সেই রবিবার তোমাদের কিন্তু পরীক্ষা হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে। প্রত্যেককে আমি একটা কথা বলবো, যারা যারা ড্রপার বিশেষ করে রয়েছে তাদেরকে প্রত্যেককে বলবো এপ্রিলের ফার্স্ট উইক ধরে কিন্তু তোমরা পড়াশোনা শুরু করে দাও, তার কারণ ভোটের আগে এইভাবে পরীক্ষা নিয়ে নিতেও পারে। রেজাল্টে তারা সমস্ত কিছু ভোটের পরবর্তী ক্ষেত্রে আসতে পারে, কিন্তু ভোটের আগে তোমাদের কিন্তু পরীক্ষাটা হয়ে যাওয়ার একটা সম্ভাবনা প্রবাবিলিটি কিন্তু রয়েছে। শুধু প্রত্যেককে কিন্তু একবার সাবধান করে দিই, হ্যাঁ যদি এই ফর্ম ফিল আপটা মোটামুটি আর 5 থেকে 7 দিন বা 8 দিনের মধ্যে যদি সম্পূর্ণ হয়, তাহলে তোমাদের কিন্তু ভোটের আগে বা এপ্রিলের ফার্স্ট উইকের নাগাদ বা এপ্রিলেই তোমাদের এক্সামটা কন্ডাক্ট হবে, যেটা তোমাদের কন্ডাক্ট হওয়ার কথা সেটা এপ্রিলেই হবে। আর ইন বাই চান্স যদি তোমাদের এক্সামটা বা ফর্ম ফিল আপ বা রেজিস্ট্রেশন সমস্ত কিছু মার্চ মাস নাগাদ শুরু হয়, তাহলে তোমাদের এক্সামটা কিন্তু পিছিয়ে যেতে পারে, এমনকি মে বা জুনের দিকেও তোমাদের পরীক্ষা চলে যাওয়ার একটা প্রবাবিলিটি থাকতে পারে। তার কারণ 2021 সালে আমরা এরকম একটা কেস লক্ষ্য করেছিলাম। 2021 সালে তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হয়েছিল ফেব্রুয়ারি 21 এরকম একটা তারিখ থেকে, আর তোমাদের এক্সাম হয়েছিল জুলাইয়ের দিকে। জুলাই হয়তো অতটা ওইভাবে পিছিয়ে যাবে না, ঠিক আছে, কিন্তু এপ্রিলে না হওয়ার সম্ভাবনা থাকতে পারে যদি নিতান্তভাবে ভোটের ইস্যু প্রভাব পড়ে। যদি নিতান্তই ভোটকে বেশি করে দেখে ডাব্লিউবিজি বোর্ড, যদি ভোটকে লক্ষ্য করে, তাহলে তোমাদের
যদি হয়, যদি সে ভোটকেই লক্ষ্য করে, তাহলে তোমাদের রেজিস্ট্রেশন আমি তোমাদের বললাম বারবার করি ওই তোমাদের মার্চ মাস নাগাদ বা ফেব্রুয়ারির এন্ডের দিকে হবে। আর যদি তোমাদের এমনি একটু ডিলে করে, ডিলে যদি হয় মানে ব্যক্তিগত ব্যাপার বা বিভিন্ন টেকনিক্যাল বিভিন্ন মানে সমস্ত ডাব্লিউবিসি বোর্ডের উপর যদি ব্যাপারটা হয়, তাহলে তোমাদের আমি তোমাদের স্পষ্ট করে বলে দিলাম, ভালো করে শুনে রাখো, 7 থেকে 10 দিনের মধ্যে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপের একটা আপডেট আসবে। আর যদি না আসে তাহলে তোমাদের পরীক্ষা কিন্তু একটু পিছিয়ে যেতে পারে। তবে আমি প্রত্যেকে তাও একবার ভালো করে বলছি, প্রত্যেকেই এপ্রিল ফার্স্ট উইক ধরে একটু প্রিপারেশনটা করো। এবার ক্লাস 12 সেমিস্টার 4 যারা যারা রয়েছে তারা বাবা তোমরা এখন মোটামুটি তোমাদের সমস্ত পড়াশোনাই করো। তোমরা যদি চালাক নিতান্ত চালাক থাকো বা যে যারা চালাক থাকবে তারা মোটামুটি ক্লাস 12 সাথে ডাব্লিউবিজিকেও একটু একটু করে পড়েছে বা মানে চাক্ষুষ রেখেছে ব্যাপারগুলো, যে ইমেন্স বলো ডাব্লিউবিজি বলো এগুলো একটু একটু করে পড়েছে। এবার এখন এই মুহূর্তে পরীক্ষার সামনে আবার ডাব্লিউবিজি নতুন করে পড়া না পড়াই ভালো বলবো, সেমিস্টার 4টা ভালো করে দিয়ে দাও, তারপরে তোমরা যাচাই করবে বা দেখবে, ঠিক আছে। এবার আমাদের অনেক বন্ধুদের মনে প্রশ্ন উঠছে দাদা তাহলে এর প্রভাবে কি, যদি পরীক্ষাটা নিতান্ত পিছিয়ে যায়, যদি তোমাদের এপ্রিল মাসে হয় তাহলে তোমাদের যে কাট অফের এদিক ওদিক বেশি হয়, দেখো কাট অফটা বাড়বে এটা স্বাভাবিক, সবাই জানে, ঠিক আছে। কিন্তু দাদা যদি এই এপ্রিল মাসের পরবর্তী ক্ষেত্রে হয় তাহলে কি কাট অফ বাড়তে পারে? হ্যাঁ, তাহলে যে এক্সপেক্টেড তোমরা কাট অফ মনে করো বা যেটা আনএক্সপেক্টেড হয় তার থেকেও আনএক্সপেক্টেড যেতে পারে, তার কারণ ওই মোটামুটি সবাই একটু সময় পেয়ে যাবে ডাব্লিউবিজি পড়ার জন্য, তার ফলে কি হয় কম্পিটিশনটা একটু বেড়ে যেতে পারে, মানে অনেকে দেখা যাচ্ছে ঠিকঠাকভাবে অ্যান্সার দিয়ে আসছে, এরকম একটা ইফেক্ট পড়তেও পারে, বুঝলে তো। যারা সময়টা ভাই তাহলে প্রিপারেশনের জন্য আর একটু বেশি করে সময় দিতে পারবে, যারা মোটামুটি টুকটাক করে পড়েছিল তারা আরও সুন্দরভাবে পড়তে পারে, এর ফলে কি হবে নিতান্তভাবে তোমাদের কম্পিটিশনের পরিমাণটা একটু বেশি হবে, বুঝতে পারছো, যদি সময়টা পায়। আর যদি মোটামুটি এপ্রিল নাগাদ হয় তাহলেও তোমাদের বলি যে এখনকার ওই সেফ মার্কস বা এই সমস্ত বলে কিছু হয় না, তোমাদের মোটামুটি +85 এরকম টার্গেট থেকে চললে মোটামুটি তুমি একটা ভালো কলেজের ভালো ব্রাঞ্চ পাবা। ভালো করে শুনে রাখো, আমি তোমাদের এটাই বলবো বেশি করে তোমরা ধরে রাখো 85+ এরকম টার্গেট দেখে পড়াশোনা করার চেষ্টা করো, ঠিক আছে। ওরকম 70 পেয়ে আমি একটা কোনো কলেজে কোনো ব্রাঞ্চ পেলাম এটা আশা করি লাভ নেই। আমি তো বলবো সবাইকে যাদবপুর টার্গেটে পড়াশোনা করতে, মোটামুটি তোমরা 130 বা 130+ বা 120+ এরকম আমি স্কোর বলবো, ঠিক আছে। তার কারণ বর্তমান দিনে অবস্থা খুবই খারাপ বন্ধুরা, তোমরা পরবর্তী ক্ষেত্রে পরীক্ষা দিয়ে আসার পরে বুঝতে পারবা, ঠিক আছে। সেজন্য বলবো এরকম 100+, অন্তত 100+ টার্গেট দেখে আমাদের এই মুহূর্তে কিন্তু পড়াশোনা করা বা এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের পড়াশোনা করা সব থেকে বেশি বেটার এবং বেস্ট বলে আমার মনে হয়। ক্লিয়ার? তো এই হচ্ছে বিষয়বস্তু বন্ধুরা। তো কাট অফের সেফ স্কোর সত্যি ডাব্লিউবিজির ক্ষেত্রে বলাটা খুবই কঠিন, তাও বলবো 85+ বা 100 এরকম টার্গেট দেখে আমাদের পড়াশোনা করাটা বেশি বেটার। আর ফর্ম ফিল আপ তোমাদের যেটা বললাম, যেটা আমি অলরেডি তোমাদের অনেকবার বললাম, সেটা আশা করি বুঝতে পারলে। আর তোমাদের পরীক্ষা হবে এটুকু নিশ্চিত থাকো। আর হ্যাঁ, জেন পাসের ক্ষেত্রে একটা বিষয়বস্তু হচ্ছে, জেন পাস থেকে একটা আইএনসি দিয়ে একটা নোটিশ প্রকাশিত হয়েছে, সেখানে বলা হয়েছে যে আমার 7ই মে বা মেয়ের এত তারিখ 15 তারিখ বা সামথিং একটা তারিখের আগে তোমাদের জেন পাসের পরীক্ষাকে কন্ডাক্ট করতে হবে। এবার দেখো স্বাভাবিকভাবেই তোমাদের জেন পাসের আগে তো ডাব্লিউবিজি হয়, তাই না? সেজন্য তোমাদের মে জুন এদিকে কিন্তু ডাব্লিউবিজির আসার সম্ভাবনাটা কিন্তু থাকছে না, তাকে তোমাদের এপ্রিল মাসেই কন্ডাক্ট হয়ে যাওয়ার একটা প্রবলিটি বা সম্ভাবনা কিন্তু থাকছে, ঠিক আছে, যদি ভোটের কারণে খুব বেশি এফেক্ট না করে। আর না হলে ওই লাস্টের দিকে তাড়াহুড়ো করে সমস্ত এক্সামগুলো হয়ে যাবে, বুঝলো তো, এই হচ্ছে অসুবিধা করবে। তো আশা করছি মোটামুটি 7 থেকে 10 দিনের মধ্যে আসবে। এবং অবশ্যই একবার বলি প্রত্যেকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে যুক্ত হয়ে থাকো, তার কারণ এই চ্যানেল তোমাকে আজ থেকে শুরু করে ডাব্লিউবিজি 2026 পরবর্তী একদম শেষ পর্যন্ত কলেজে ওঠা পর্যন্ত সমস্ত আপডেট একদম ঠিকঠাক অথেন্টিকভাবে তোমাদের সাহায্য করে দেবে। তুমি আমার পার্সোনাল আমাকে মেসেজ করতে পারো বা আমাদের টিমের সাথে যোগাযোগ করতে পারো, তোমাদের যে কোনো ডাউট বা সমস্যা হলে তোমরা কিন্তু আমাদের নিচে একটা ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ দেখতে পাচ্ছ, সেখানে জয়েন হয়ে থাকো, সেখান থেকে তোমরা কিন্তু পরবর্তী ক্ষেত্রে সাহায্য পেয়ে যেতে পারবে। আর এমনি তোমাদের এমনি ফ্রিতে সমস্ত কিছু বিনামূল্যে প্রিপারেশনের জন্য আমাদের অলরেডি একটা ডাব্লিউবিজি 2026 গ্রুপ রয়েছে, সেখানে জয়েন হয়ে থাকো। এখনো কেউ সেরকম প্রশ্ন পাঠায় না, ওই ক্লাস 12 সেমটা মানে শেষ হওয়ার পরে তোমাদের সমস্ত প্রশ্ন সমস্ত কিছু ফ্রিতে পাঠানো হবে। এবং তোমাদের প্রত্যেকে অনুমতি রয়েছে এবং প্রত্যেকে এক্সপেক্ট করো এবং প্রত্যেকে অনেকদিন ধরেই বলছো দাদা ক্রাশ কোর্সের একটা ব্যবস্থা করার, মানে ক্লাস 12 পরে তার ব্যবস্থা আমরা করছি। মোটামুটি সমস্ত কিছু প্রায় রেডির দিকে চলেছে এবং আমরা সেটা কিন্তু আস্তে আস্তে লঞ্চ করবো, ঠিক আছে। তার জন্য অপেক্ষা করো এবং চ্যানেলের সাথে অবশ্যই যুক্ত থাকো, সমস্ত কিছু এখান থেকে পেয়ে যাবে এবং সমস্ত কিছু একদম ঠিকঠাকভাবে প্রত্যেকটা প্রপার একদম স্ট্রাকচার ওয়াইজ তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, রিপিটেড কোশ্চেন এবং এইবার রিপিটেড কোশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন অনুযায়ী যে প্রশ্নগুলো এবার আসতে পারে তার প্রবাবিলিটি এ সম্পর্কে সমস্ত কিছু আমাদের পেপার কিন্তু রেডি তৈরি করা হচ্ছে, ঠিক আছে। তোমরা অবশ্যই কানেক্ট থাকো, তোমরা সমস্ত কিছু এই চ্যানেলের মাধ্যমে পেতে থাকবে, ঠিক আছে বন্ধুরা। দেখা হচ্ছে পরবর্তী সুন্দর ভিডিওতে। আমরা আজকে এ পর্যন্ত শেষ করে তোমরা ভালোভাবে প্রিপারেশন শুরু করে দাও এবং অবশ্যই এই সমস্ত ভুলভাল ধারণা না রেখে এপ্রিল ফার্স্ট উইক ধরে তোমাদের কিন্তু ভালো করে প্রিপারেশনটা রেডি করো বা শুরু করে দাও, ঠিক আছে বন্ধুরা। আর কিন্তু সময় নেই বলে দিলাম। ধন্যবাদ।